আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে বা প্রবাস থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আনোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা চলে এসেছি আমাদের নবম ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে আমরা শব্দ গঠন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে ধারণা দিতে পারবো। অবশ্যই আপনারা আমাদের সাথে এই ক্লাসগুলোকে প্রতিনিয়ত দেখবেন, যাতে করে কোরআন শিক্ষার ক্ষেত্রে এবং আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনাদের শব্দ গঠনের যে জড়তা, এটা আপনাদের অবশ্যই কেটে যাবে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি শব্দ গঠন। আমরা আগেই জেনেছি আরবি হরফগুলোর রূপ বিভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ আরবি হরফের মূল রূপগুলো একই জায়গায় মাঝে বা শুরুতে বা শেষে সেম ভাবে থাকে না। এগুলোর ক্যাটাগরি কিছুটা ভিন্ন হয়ে থাকে। আমরা সেই ভিন্নতা থেকেই আপনাদেরকে শব্দ গঠনটা শেখানোর চেষ্টা করি। আমরা যে বইটা ফলো করি, আমরা আমাদের সঙ্গে এসেছি তাইসিরুল কোরআন কায়দা, এখান থেকে মূলত আমরা শিখেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা শব্দ গঠনের যে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করবো তা হলো, দেখেন আমি প্রথমে ত শব্দটা লিখে ফেললাম। ত দেখেন, ত লেখার পরে এখানে আমরা লামের মূল এই রূপটা লিখব। এরপরে আমরা লিখবো হচ্ছে বা শেষের রূপ। আচ্ছা, এবার আলটিমেটলি দেখেন কি দাঁড়ালো। আমরা যদি একসাথে লিখি ত লাম বা, দেখেন এই হরফটা এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আসলো কি ত লাম বা। আচ্ছা, এবার পরবর্তী শব্দগুলো চলে যাই। যেখানে লেখা আছে কফ, এটা অবশ্যই বলবেন এটা আপনাদের কোন রূপ। এরপরে আসেন এগুলো কফ, এটা হলো তা, তার মাঝে রূপটা আমরা লিখলাম। এরপর আমরা লিখবো হচ্ছে লামের শেষের রূপ। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো কফ তা লাম। তাহলে শব্দগুলো তাটা মূলত এরকম ছিল, কিন্তু দেখেন মাঝে এসে তাটা এরকম হয়ে গেছে। অর্থাৎ নোক্তা থেকে আমাদের হরফগুলোকে ভালোভাবে শিখতে হবে। আমরা পরবর্তী শব্দতে চলে যাই। যদি লিখি সদের শুরুর রূপটা লিখবো, তারপরে প্লাস মিমের মাঝের রূপ লিখবো, তারপরে লিখবো হচ্ছে দালের শেষের রূপ। এবার দেখেন আমরা এই শব্দটাকে কিভাবে গঠন করব। সদ মিম দাল, এভাবে আমরা শব্দগুলোকে গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা আরেকটা শব্দতে চলে যাই। এটা হচ্ছে দেখেন জিমের শুরুর রূপটা, জিম হার মাঝের রূপ, তারপরে রস শেষের রূপ। আলটিমেটলি কি দাঁড়ালো জিম হা র। এইভাবে আপনাদেরকে শব্দ গঠনগুলোকে আগে জানতে হবে। আপনি যদি কোরআনের শব্দ, আরবি হরফের শব্দগুলোকে সঠিকভাবে না জানেন, তাহলে কোরআন শিক্ষার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আপনারা জড়তা কাজ করবে বা এটা আপনারা ভালোভাবে নিতে পারবেন না। এই জন্য আমাদেরকে আগে শব্দ গঠনটা শিখতে হবে। ওকে, আমরা একটু বড় শব্দে চলে যাই। দেখেন লিখছি ইয়া, ইয়া নুন। আমরা এখানে আসি কফ লাম বা। এই শব্দগুলো একসাথে করতে হবে। এক শব্দ করলে আমরা কিভাবে চিনতে পারবো? দেখেন ইয়া নুন কফ লাম বা। দেখেন ইয়া নুন কফ লাম বা। এই এত বড় শব্দটাকে আমরা সহজেই বলতে পারবো। এরপর আরেকটা শব্দ আমরা শিখি, তার শুরুর রূপটা লিখলাম
তা, দেখেন তা লিখেছি। এরপরে আমরা লিখবো হচ্ছে মিম। মিম লিখলাম, মিম মাঝের হরফ। তারপরে লিখলাম হচ্ছে লামের মাঝের রূপ। তারপর লিখলাম কাফ। এটা আমরা একসাথে কিভাবে লিখবো? তা, মিম, লাম, কাফ। এইভাবে আমরা শব্দ গঠনগুলো শিখব। এরপর আসেন আমরা পরবর্তী শব্দতে চলে যাই। আমরা দেখেন একটা শব্দ, একটা হরফ লিখছি, এটা আপনারা বলবেন এটা কি লিখলাম। আপনারা বলতে থাকেন, আমি লিখি বা। এরপরে দেখেন আরেকটা শব্দ লিখলাম, আপনারা বলেন কি লিখেছি বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আরেকটা শব্দ লিখেছি, বলেন। তারপরে আরেকটা শব্দ লিখলাম, সেটা বলেন। আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি, এটা বলেন। তারপরে এটা বলেন। এই শব্দটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন। আমার কিভাবে লিখে দেখি, বা, নুন, আইন, মিম, একেবারে ইজি। অবশ্যই আপনাদেরকে হরফগুলোকে জাস্টিফাই করতে হবে এবং দেখতে হবে যে আমি হরফগুলো পারছি কিনা, আমাকে মিলাইতে হবে। যদি আমি কোনোটা না পারি তাহলে হরফের রূপ যেগুলো আছে আমরা মূল হরফের রূপে চলে যাব। আচ্ছা, এই আরেকটা শব্দ লিখে আমরা শব্দ গঠনের বিষয় শেষ করব। আপনারা খেয়াল করবেন, দেখেন আরেকটা শব্দ লিখছি, এটা কোন হরফ এবং কোন রূপে আছে সেটা আপনারা বলবেন। এরপরে দেখেন লিখছি, তারপরে বলেন। এরপরে অবশ্যই আপনারা বলতে থাকবেন, শব্দগুলো আমি লেখার চেষ্টা করছি। দর, এরপরে আছে এরপরে এরপরে ইয়া, এরপরে আসছে নুন। দেখেন এত বড় একটা শব্দ, আছে এটা মিম, সিন, তা, দ, আইন, ফা, ইয়া, নুন। আমরা শব্দটা একবার সংক্ষিপ্ত লিখে দেব, মিম, সিন, তা, দ, আইন, ফা, ইয়া, ঠিক আছে। মিম, সিন, তা, দ, ফা। এইভাবে যদি আমরা শব্দগুলো শিখতে পারি তাহলে অবশ্যই আমাদের আরবি শেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি এই বইয়ের পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। যারা পারবেন না আমাকে জানাবেন, অবশ্যই আপনাদের এটাকে জানতে সহযোগিতা করবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। যারা আমাদের এই ক্লাসটাকে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ক্লাসগুলো কেমন লেগেছে সেগুলোও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।